উৎপাদন করেও যথাযথ মূল্য পাচ্ছি না, এবং এই পর্যায়ে যারা আছি তারা আমরা ভালো নেই। কথাটা এরকম যে আমরা উৎপাদন কষ্টের সঙ্গে উৎপাদনকারী মাছ চাষের সঙ্গে ফিড কস্ট অনেক বেড়ে গেছে। আমরা মাছ চাষ যারা করতেছি, আমরা 1 কেজি মাছের দাম 1994 সালে যে 1 কেজি মাছের দাম 100-110 টাকা আছে, এখন সেই মাছ 100-110 টাকা। কিন্তু সেই সময়ে খাদ্য মূল্য ছিল 20 টাকা 25 টাকা কেজি। এখন সেই খাদ্য মূল্য 70-80, এমনকি খাদ্য প্রোটিন মান নির্ভর করে এখন 125 টাকা 30 টাকা পর্যন্ত খাদ্যের দাম আছে। আমি মোহাম্মদ স্যার জনাব প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন স্যারকে অনুরোধ করব, আমাদের উৎপাদনের সামঞ্জস্য এবং উৎপাদনের কষ্ট বিবেচনা করে আমাদের যদি এই মৎস্য সেক্টরগুলোতে স্যারের একটু নজরদারি থাকে, যেমন আমাদের খাদ্যের দাম, খাদ্যের সেক্টরগুলোতে স্যার যদি একটু নজর দিত। আর আপনারা জানেন আমরা যারা মাছ উৎপাদন করি এবং বিক্রি করি তাদের বিষয়টা খুবই সিস্টেমটা খুবই ভয়াবহ বলবো। সেটা এমন যে আমাদের মাছের বাজার যেটা আড়ত বলি, আড়তে যারা আমরা বিক্রি করি, যদি মাছের আড়তে 10 জনের কাজে 20 জন নিয়ে যায়, তাহলে মাছের বাজার সেদিনের জন্য একবারেই কমে যায়। এই বিক্রির সিস্টেমটা আমাদের যদি চেঞ্জ করা যায় একটা নির্দিষ্ট মূল্যে, যেমন মনোসেক্স তেলাপিয়া বাংলাদেশ ছোট্ট একটা দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বের 4র্থ স্থানে আছে, এবং এই মনোসেক্স তেলাপিয়াকে বাংলাদেশে বিশ্বের 1 নম্বরে আনা সম্ভব। কিন্তু মনোসেক্স তেলাপিয়া আমরা উৎপাদন আরো কয়েক গুণ বাড়াতে পারি, কিন্তু আমাদের স্যার যেটা বললো রপ্তানি সিস্টেম, আমাদের রপ্তানি সিস্টেম সিস্টেমগুলো যদি আরো ভালো হয়, আমরা এই সেক্টরগুলোতে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন নতুন কলা কৌশল অবলম্বন করে আমরা এই চাষটা আরো বাড়ায় দিতে পারি। তো এই সংক্ষিপ্ত বক্তব্য, যেহেতু স্যারেরা আছেন, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।